গ্রাম বাংলার পদ্ধতিতে মুখী কচুর রেসিপি করব। অনেকেই এটাকে কচুর ছড়া, কচুরমুখী, ঘাটি কচু বলে থাকে। তো আজকে এই যে কচুরমুখীর রেসিপিটা কিভাবে করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। আজকে মুখী কচু রান্না করব। তার জন্য কচুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে চুলাতে বসিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ হইতে যতটুকু টাইম লাগে, অনেক সময় বেশি লাগে, অনেক সময় কম লাগে। তো এই যে কচুগুলোকে সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করে আমি একটু ছুলে নিব। একটু গরম অবস্থায় ছুলতে হবে, পরে বেশি ঠান্ডা হয়ে গেলে আবার খোসাটা ছাড়ানো কষ্ট হয়ে যায়। তো এই তো আমি এই যে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে, তো আজকে আমি সিদ্ধ করে এই রেসিপিটা করতেছি। কচুরমুখীতে আজকে চালতা দিব, তার জন্য চালতাটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা মশলা রেডি করতেছি। এখানে এই যে জিরাটাকে টেলে নিতেছি, ধনেটা টালা গুঁড়া আছে এজন্য শুধু জিরাটাই টেলে নিয়েছি। এখন ওই কড়াইতে একটু তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে গলদা চিংড়ির পাগুলোকে দিয়ে দিব। এগুলোতে অনেক স্বাদ থাকে আর খুবই চিংড়ির মতো এই ঘ্রাণটা আসে। তো নষ্ট না করে এটা রান্না করে নিচ্ছি। চিংড়ির পায়ের পরিবর্তে কিন্তু ইলিশ মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিয়ে আমার মা এই রেসিপিটা করতো। তো আমার কাছে যেহেতু চিংড়ির পাগুলো ছিল, ওই জন্য চিংড়ি মাছের পাগুলো দিয়ে রান্নাটা করতেছি। এর মধ্যে মশলা দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচামরিচ বাটা। আজকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতেছি। আমার মা কী করতো, গুঁড়ো মরিচটা দিয়ে রান্না করতো, এতে করে সুন্দর ঝালও আসতো আর কালারটাও অনেক সুন্দর আসতো। কিন্তু আমি কাঁচামরিচটা দিচ্ছি যেহেতু পরিবারের সবাই কাঁচামরিচের রান্না খায়। তো এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিব। সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে মশলার গা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো ঝালের জন্য আমি আরও কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ভেঙে দিয়েছি। এরপরে এই যে ছুলে রাখা কচুরমুখীটা দিয়ে আমি অনেক সময় ধরে এটাকে ভেজে নিব এই মশলার সাথে। মানে এটা যত ভালো করে কষানো যায় ততই মজা লাগে, একটু ভাজা ভাজা হলে কচুর ঘাটিটা বা কচুরমুখীটা। তো এই যে দেখেন কড়াই থেকে কিন্তু উঠতে শুরু করে দিয়েছি, মানে এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ওই যে রান্নার শুরুর দিকে যে চালতাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই চালতাটা জল সহকারে কচুরমুখীতে দিয়ে দিলাম। এতে করে টক একটা স্বাদ আসবে, খেতেও ভালো লাগবে, গলাটাও অনেক সময় ধরে সেটাও আর ধরবে না। কচুরমুখীটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, লবণটা চেক করে নিয়েছি, একটু কম হয়েছে তো আমি লবণ দিয়ে দিলাম আর ভেজে রাখা জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। তরকারিটা নামানোর আগে যদি ভেজে রাখা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দেওয়া যায়, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো ধনে গুঁড়োটা মশলা কষানোর সময় দিয়েছি আর জিরে গুঁড়োটা লাস্টে দিয়ে এই যে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে যদি কিছু পরিমাণে ধনে পাতা দেওয়া যেত, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসতো। বাসায় ধনে পাতা ছিল না, এই জন্য দিতেই পারি না। এই রান্নাতে লাস্টে যদি ধনে পাতা দেওয়া যায়, কি যে সুন্দর একটা ঘ্রাণ আসে। রান্না হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নিব গরম গরম ভাতের সাথে। তো আমার মা চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করতো, অসম্ভব একটা টেস্ট লাগতো। তো আজকে মায়ের মতো করে রান্না করার চেষ্টা করেছি, চিংড়ি মাছের পরিবর্তে চিংড়ির পাগুলো দিয়ে। আমাদের গ্রামের অধিকাংশ বাড়িতে কিন্তু কচুরমুখীটা এভাবেই রান্না করে, তেঁতুল তারপরে চালতা আমড়া দিয়েই বেশি রান্না করা হয়, সাথে কিন্তু মাছের মাথা বা মাছ দিয়ে। আজকের এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর গ্রাম বাংলার একটা রেসিপি শেয়ার করেছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।